আমার আমার খারাপ লাগে আপনারা যে এই টাইপের কমেন্টস করেন। সবাই আসলে মানে মিডিয়ার টাকাতে সবার পাসপোর্ট হয় নাই। যত পারি আমি শো অফ করব আপনাদের স্যাটিসফাইড করার জন্য যে আমার আয়ের উৎস কি। আপনারা যেটা মনে করেন সেটা না। সারা দিন নাই রাত নাই আমি খাটতে পারি, এটা আমার নিজের ইচ্ছায় হয়নি। সো আমাকে এরকম বাক করে লাভ নাই। অনেক বেশি ঘুরতে পছন্দ করি। ঘোরার জার্নিটা মানে এরকম, তার আগে আসলে ইটস স্যাড ইউনো, যারা এই টাইপের কমেন্টস গুলো আমাকে করেন, আমি আসলেই জানি না আপনাদের ফ্যামিলি স্ট্যাটাসটা কিরকম। আমি সরি এভাবে বলার জন্য। মানে আপনাদের আব্বু আম্মু কি আপনাদেরকে ঘুরতে নিয়ে যায় নাই কখনো ছোটবেলাতে বা বড়বেলাতে? আমার বাবা মা দুইজন চাকরি করতেন, মানে আমি জন্মের পর থেকে এনারা দুইজনই পড়াশোনা করেছেন। আমার মা খুবই অ্যাম্বিশিয়াস একজন পার্সন, উনি ওনার পড়াশোনা কমপ্লিট করেছেন, হাউস ওয়াইফ, সে বাসার সমস্ত কিছু করেন, রান্না বান্না, সংসার গুছানো, বাসার সমস্ত সুন্দর ফার্নিচার কেনা থেকে শুরু করে। বাট অলসো সে কখনো চাইনি যে শুধুমাত্র সে তার মানে এই যে এত কষ্ট করে পড়াশোনাটা করেছেন সেটাকে সে কাজে লাগাবে না। আমি সবসময় আমার মাকে দেখেছি যে আমি আম্মুকে বলি ওয়ান্ডার ওম্যান। তো যেহেতু আমার প্যারেন্টস দুইজনই আসলে সারা জীবন চাকরি বাকরি করেছেন এবং সেই কারণে আমার প্যারেন্টস তাদের যে বাচ্চা, তাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে তাদের ছুটির সময়গুলোতে যখন বাৎসরিক একটা ভালো ইয়ে পাওয়া যায়, বোনাস, সেই সময় আমার মনে আছে আমরা ঈদের পর পর বা ঈদের আগে বা ছুটির সময়গুলোতে আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে। এবং আই রিমেম্বার এই 2023-তেও আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে। এখন অবশ্য আমরা মানে আব্বু আম্মুর সাথে ঘোরার থেকে আমরা নিজেরা ঘুরতে বেশি পছন্দ করি। সো এই ঘোরাঘুরির যেই কি বলবো, শরীয়তপুরের ভাষায় বলতে গেলে ঘোরাঘুরির যে বাতিক, এই বাতিকটা আমার প্যারেন্টস এর কাছ থেকে আমি পেয়েছি। ওনারা অনেক ঘুরতে পছন্দ করেন, বাইরে খেতে যেতে পছন্দ করেন। আমি এভাবে বড় হয়েছি ভাই। এখন যদি আমার আয়ের উৎস এবং আমি এত টাকা কোথায় পাই এটা যদি আপনাদের কোয়েশ্চেন হয়, তাহলে আমি বলবো আসলে দিস ইজ ভেরি স্যাড। এভাবে মানে কথাটা তো আসলে খুব পজিটিভলি বলেন না, এটার মধ্যে একটা পিঞ্চ থাকে বা একটা ডবল মিনিং থাকে। আপনাদের মনে হয় যে কেউ আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। অবশ্যই যে যেভাবে যেই রকম লাইফ লিড করতে চায় তারা করতে পারে, এটা নিয়ে আমি ইনসিকিউর না। বিকজ আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি আল্লাহর রহমতে আমি হ্যাপি, আই এম গ্রেটফুল। সো এই জন্য আমি আমার মানে আরেকজন কতটুকু ফ্যাসিলিটিস বেশি পেল এটা নিয়ে আমার আসলে কোনো হিংসা নাই। সো এই ইনসিকিউরিটিটা মানে আমি আরেকজনের সাথে আমি আমার কিছু যায় আসে না। কে কে কার সাথে ঘুরতে গেল, কে আমার থেকে বেশি টাকা আর্ন করে ফেললো, কে আমার থেকে দামি গাড়িটা চালালো, কে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেল। আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। এবং যেহেতু আমি আমার প্যারেন্টসের সাথে থাকি সেই কারণে আমি যতটুকু আর্ন করি সেটা আমি ঘুরেই শেষ করে ফেলি। আমি এটা বিশ্বাস করি যে ঘুরলে মানুষের মন মানসিকতা বড় হয়, মানুষের চিন্তা চেতনা অনেক সুন্দর হয়। মানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে মিশলে আসলে মানুষ অনেক জ্ঞানের পরিমাণটা বাড়ে, ম্যানার্স শিখে, কাকে কি বলতে হয় কাকে কি বলতে হয় না, এক এক দেশের এক এক রকমের ট্র্যাডিশন সেগুলো শেখে। তো ঘুরবেন, যে যেভাবে পারেন ঘুরতে বের হবেন। আরেকজন ঘুরতে গেলে সেগুলো নিয়ে এই সমস্ত কথা বলবেন না। শুধুমাত্র আমি একটা মেয়ে দেখে আমি আরেকজনের টাকায় ঘুরবো, এই সমস্ত ধারণা খুব ভুল। আর যদি হয়েও এরকম থাকে, আপনাদের যদি মনেই হয়
তাহলেও আসলে এটা নিয়ে এতটা ইনসিকিউর হওয়ার কিছু নাই, আপনি করেন। আমি পড়াশোনা করেছি, আমার ঠিক মতো পড়াশোনা করেছি দেখে হয়তো আমি একটা মানে আমার যেখানেই আমি আসলে কাজ করতে যাই সেখানে আমি আমার ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করি। আমার খারাপ লাগে আপনারা যে এই টাইপের কমেন্টস করেন। সবাই আসলে মানে মিডিয়ার টাকাতে সবার পাসপোর্ট হয় নাই, বুঝছেন ভাই বা আপু। আমার পাসপোর্ট আরো আগে হয়েছে, কারণ আমার বাবা মা আমাকে অনেক ছোটবেলা থেকে ঘুরতে নিয়ে গেছে। আমি প্লেনে মানে যারা চড়েনও আমার তাদের প্রতিও মানে যার কাজের জন্য একটা প্রফেশনের উদ্দেশ্যে যারা প্রথম ভিজিট করে বা অনেক ভিজিট করে, আমার তাদেরকেও আমার মানে কোনো প্রবলেম নাই বা আমার সম্পূর্ণ রেসপেক্ট তাদের জন্য। বাট এই যে আমাকে কোয়েশ্চেন করেন আমার ইনকাম সোর্স, সেই তাদের জন্য আমি আসলে বলছি যে ভাইয়া আমার লাইফস্টাইল মিডিয়াতে জয়েন করার পর থেকে আমি অ্যাক্টর হিসেবে কাজ করার পর থেকে বা মডেল হিসেবে কাজ করার পর থেকে আমার লাইফস্টাইল মানে আপডেটেড হয়নি, আপগ্রেড হয়নি। আমি শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আমাদেরকে সুন্দর করে চেষ্টা করেছেন বাবা মার চেষ্টা করেন আমরা কতটুকু রিসিভ করি, আমরা কিভাবে কি লাইফস্টাইল লিড করি সেটা তো অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমাদের উপরে ডিপেন্ড করে। বাট তারা চেষ্টা করেছেন যে আমরা আমাদের জ্ঞান শুধুমাত্র বইতেই না থাকুক, বইতে অবশ্যই থাকুক। এটা আমার মায়ের খুব বড় একটা রেস্ট্রিকশন ছিল এবং থ্যাঙ্কস টু হার তার জন্য আমি আমার পড়াশোনা শেষ করতে পেরেছি। তার জন্য আমি খুব একটা মানে পড়াশোনা না করা মানুষদের সাথে একটু কম কথা বলি, আলহামদুলিল্লাহ। আমার মানে কেউ যদি অন্য জায়গাতে যদি ভালো হয়, অন্য কাজে যদি পারদর্শী হয়, সেই কাজে যারা এফোর্ট দেয় আমার তাদেরকে নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে মানুষকে নিয়ে আসলে আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড, আমার মানুষকে নিয়ে আসলে কোনো ইনসিকিউরিটি হয় না। আমি এবার একটু কমেন্টস পড়ি। আর আবারও বলছি যে আপনারা মাঝে মাঝে আমাকে কমেন্ট করেন আমার টাকার উৎস কি। আমি এখন থেকে চিন্তা করছি আমি শো অফ করবো, আমি শরীয়তপুর গেলে আমাদের বাড়ি দেখাবো, আমাদের অফিস দেখাবো, আমার বাবা যে প্রতিষ্ঠানটা নিজের হাতে আস্তে আস্তে করে তৈরি করেছেন, হ্যাঁ, এবং আমার এই যে আমি আমার অফিসে বসে আছি, হ্যাঁ, যত পারি আমি শো অফ করব আপনাদের স্যাটিসফাই করার জন্য যে আমার আয়ের উৎস কি। আমার আয়ের উৎস আমার যোগ্যতা। আপনারা যেটা মনে করেন সেটা না। একটা মেয়ের স্ট্রাগলটা মানে সবারই স্ট্রাগলটা বেশি, বাট আমি মনে করি কম্পারেটিভলি একটা মেয়ের স্ট্রাগল একটু বেশি। মানে আমাদেরকে আমাদের যোগ্যতার থেকে মানে আমাদের যে যোগ্যতা আছে এটা আসলে আমাদের প্রুভ করতে হয় থাকার পরেও, মানে শিক্ষাগত যোগ্যতা বলেন বা আমি অ্যাক্টিং করি, আমি ভালো মানে অ্যাক্টিং আমি আমার পারফরমেন্স ভালো কিনা, ওর আমি যেই সেক্টরে কাজ করি, আমি একটা কর্পোরেট অফিসে কাজ করছি, আমি সারা দিন নাই রাত নাই আমি খাটতে পারি অফিসিয়াল কাজের জন্য। আমাকে কাউকে পার্সোনালি প্লিজ করতে হয় না, বিকজ আই এম এনাফ। আমার যতটুকু যোগ্যতা আছে আমি এনাফ, আমার অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয় না। আর আমি কোনো অভাব অনটনে বেড়ে উঠে যে অনেক মানুষ থাকে না যে লোভী হয়ে যায়, যে অনেক ফ্যাসিলিটিস ছোটবেলা থেকে পাইনি, পরে ভুল পথে আসলে পা বাড়ায়, সেটা আল্লাহ আমাকে কখনো করতে দেয়নি। হ্যাঁ, আমি ভুল মানুষ বিশ্বাস করেছি, সেটা একান্তই আমার ভুল। আমি মনে করি প্রতিটা মানুষেরই ভুল করারও একটা মানে রাইট আছে। ভুল না করলে মানুষ বুঝবে কেমন করে যে ভুল করেছে। মানুষ কিভাবে ছোট করবেন না, এটা আমি যতটুকু জানি। আপনারা তো আমার থেকে আরো অনেক বেশি ধার্মিক আর অনেক বেশি জ্ঞানী। আমি যতটুকু জানি মানুষকে ছোট করে কথা বলতে হয় না, এটা অনেক বড় গুনাহ।
এনিওয়েজ, সঞ্জিদা আফরিন বন্যা, কেমন আছিস প্রভা? তুই খুব ভালো মনের মানুষ। প্রভা, ভাবনাকে পরিবর্তন করা দরকার, ভালো থাক। মানুষের ভাবনাকে তোর পরিবর্তন করার কি দরকার? তুই তোর মতো ভালো থাক, মানুষ যা ভাবার তারা তাদের যেমন মানসিকতা তেমন ভাবুক। হ্যাঁ, ভাবুক, ঠিক আছে, অসুবিধা নাই। বাট মাঝে মাঝে আসলে উইয়ার্ড লাগে, মনে হয় যে একটু সবাইকে দেখাই কিভাবে বড় হয়েছি আমি। এমডি জামান, আসসালামু আলাইকুম প্রিয় অভিনেত্রী, শুভ বিকালের আন্তরিক শুভেচ্ছা নিয়েন। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। মাইন্ড কমফোর্ট, বাই এনি চান্স আর ইউ সিঙ্গেল মমি? একটা পেট বাসার মধ্যে রাখা যদি সিঙ্গেল মমি হয় তাহলে ইয়েস, আই হ্যাভ আ ক্যাট। Yes, I do have a cat and he is my son. Okay. ফল খলি আপু, আপনার আইডিতে একটু ঘুরে আসবেন অনুরোধ করো। ওকে, কোন একদিন ঘুরে আসবো হয়তো। আরে কমেন্ট পড়ো। আচ্ছা, পড়লাম। আরোহী খান, ওকে। জীবনে আচ্ছা, ওকে, হোয়াট এভার